আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। আমি এই প্রচারটা প্রভুর ভবনের সামনে দাঁড়িয়ে করছি। আজকে আপনাদের সামনে আমি দুটো প্রশ্ন রাখব, উত্তর দেবেন। প্রথমে, আপনি আনন্দে আছেন? মনে আনন্দ আছে? আপনারা বলবেন একই প্রশ্ন তো আপনি বারবার করেন। হ্যাঁ, আমরা তো নিশ্চয় প্রভুতে আনন্দে আছি। ভালো। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাকে নিয়ে প্রভু কি আজ আনন্দিত? এটা আমি কিভাবে জানবো? নিশ্চয় এটাই আপনি ভাবছেন। মা যখন বাচ্চাদের সুন্দরভাবে রাখে তখন বাচ্চারা আনন্দিত হয়। সবার জীবনে এমনই হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার মা কি আপনাকে নিয়ে আনন্দিত আছেন? আপনি যদি বাইরের থেকে একটু দেখেন, আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন প্রভু ঈশ্বরের জন্য আপনি কিন্তু আনন্দিত, কিন্তু আপনাকে নিয়ে প্রভু কি আজ আনন্দিত? এর কারণ হচ্ছে যিশায়া ৬২ অধ্যায়ের ৫ পদে লিখেছে, বর যেমন কনেকে নিয়ে উল্লাসিত হয়, তেমনই ঈশ্বর তোমাকে নিয়ে উল্লাস করবেন। আমরা জানি একটা বর আর কনে বিয়ে করে, আর এভাবে তারা একটা পরিবার গঠন করে, আর তারা একজন একজনকে নিয়ে অনেক আনন্দ করে। বিয়ের প্রথম দিকে আনন্দটা বজায় থাকে, কিন্তু যত সময় যায় আস্তে আস্তে সেই প্রেমটা কমে যায়। এর কারণ হচ্ছে দুজনেই ভাবে আমি কিভাবে আনন্দিত হব, কিভাবে আমার জন্য সে আনন্দিত হতে পারে, এটা ভাবি না। এটাই মূল সমস্যা। উদাহরণস্বরূপ আমাদের যে ঈশ্বরের সাথে সম্পর্ক, সেটাকে দেখুন। আমরা চাই যাতে আমরা প্রভুতে আনন্দিত হই, প্রভু যাতে আমার প্রার্থনা শুনে আমার মনের চাহিদা যাতে পূর্ণ করে, ঈশ্বর যাতে আমার জীবনে অলৌকিক কাজ করে দেন। আমি সর্বদা প্রভুতে আনন্দিত থাকব। প্রভুও আশ্চর্য কাজ করেন যাতে তার সন্তানেরা আনন্দে থাকে। আমাদের পিতা, আমাদের ঈশ্বর, উনাকে আমরা কি জিজ্ঞেস করি, প্রভু আমার জন্য আপনি কি আজকে আনন্দিত আছেন? আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা ঈশ্বরের কাছে প্রায় করতে থাকি। হে প্রভু, আমার জীবনযাপন নিয়ে আপনি খুশি তো? তখন প্রভু আমায় বলেন, তোমার মনে যাতে আনন্দ আসতে পারে তাই আমি তোমায় আশীর্বাদ করি, তাই আমি তোমার জীবনে সান্ত্বনা দেই। তুমি খুশিতে থাকো। কিন্তু আমি প্রভুকে জিজ্ঞেস করি, হে পিতা ঈশ্বর, আমার আচরণকে নিয়ে আজকে আপনি খুশি তো? অনেক সময় দেখা যায় যে আমার আচরণ কিন্তু ভালো থাকে না, কিন্তু যেহেতু আমি ঈশ্বরের সন্তান তাই উনি ক্ষমা করে দেন। আমি বলি, হে প্রভু, আমি ভুল করেছি, পাপ করেছি, আমার চরিত্রের জন্য, কাজের জন্য আপনি দুঃখ পেয়েছেন, আমায় ক্ষমা করে দিন। আমি যখনই কোনো সেবা কাজ করি তারপর আমি ঈশ্বরের কাছে গিয়ে প্রশ্ন করি, প্রভু, মানুষ তো অনেক ভালো ভালো কথা বলছে, তারা বলছে আশ্চর্য কাজ হয়েছে, চমৎকার হয়েছে, কিন্তু আপনি কি বলেন? আমার এই সেবা কাজ দেখে আপনি প্রসন্ন তো? যতক্ষণ না প্রভু বলবে যে আমার ছেলে, তুমি যেই সেবা কাজটা করেছো সেটা দেখে আমি খুবই খুশি, ততক্ষণ আমার মনে আনন্দ হয় না। আপনিও প্রার্থনা করে সেটা জেনে নিন। আপনি প্রভুর চরণে আসুন আর জিজ্ঞেস করুন, হে প্রভু, আমার সেবা কাজ দেখে, আমার জীবন দেখে আপনার মনে কি খুশি, আনন্দ হয়? এমন প্রশ্ন যদি আপনি করেন, তখন ঈশ্বর খুশি হন। যে জিনিসটা ঈশ্বর ঘৃণা করেন সেটা যদি করেন, তখন ঈশ্বরের মনটা ভেঙে যায়। আমি বারবার ঈশ্বরকে একই প্রশ্ন করি, প্রভু, আপনি কি আমাকে নিয়ে সন্তুষ্ট? ঈশ্বর যদি একবারও বলেন আমি তোমাকে নিয়ে অসন্তুষ্ট, আমার মন তখন ভেঙে যায়। তখন ঈশ্বরের চরণে যাই আর উনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই। আমি বলি, প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। এর মানে সবসময় ঈশ্বর যাতে আনন্দিত থাকেন। ঈশ্বর বলছেন, তোমাকে নিয়ে আমি খুশিতে থাকব। বাবা যাতে সন্তানকে নিয়ে উল্লাস করতে পারে, এটাই যাতে আপনার আর আমার খুশি হতে পারে। বলুন, আমার খুশির জন্য আপনি সব সময় কাজ করেন। আজকে আমি জানতে চাই আপনার মনে কিভাবে আনন্দ দেব, কি করলে আপনি খুশি হবেন, প্রভুই জানাবেন। অন্যের জন্য যখন প্রার্থনা করেন ঈশ্বর আনন্দিত হন, শুভবার্তা প্রচার করলে ঈশ্বর খুশি হন।
আপনার জীবন একটা ভালো সাক্ষ্য হলে প্রভু খুশি হন। আপনি যখন অন্যের জন্য ভালো করেন তখন ঈশ্বর খুশি হন। এমন জীবন পাওয়ার জন্য প্রার্থনা করুন, হে প্রভু, আমার জীবন দ্বারা যাতে আপনি আনন্দিত হতে পারেন এই জন্য নিজেকে অর্পণ করি। আমায় সদা আপনি আনন্দিত রেখেছেন, আমিও নিজের জীবনটা দ্বারা আপনাকে আনন্দিত রাখতে চাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।